শিবতত্ত্বকেও কি অপূর্বভাবে তিনি ব্যাখ্যা করেছেন। শিবের যে মহিমা সেটিকে যে কি চমৎকার ব্যাখ্যা করেছেন সেটি আমাদের মানে পড়লেও খুব অবাক লাগে। একটা ৬ নম্বর যে এটার যে ৬ নম্বর শ্লোকটি রয়েছে সেই শ্লোকটি আমরা পড়ি। দুরিতা দালানা দক্ষম দক্ষজা দত্তদোষম কলিতা কলিকালম কম কম্র কল্হার কান্তম পরহিত করণায় প্রাণ প্রচ্ছেদ প্রীতম নতনয়নযুক্তম নীলকণ্ঠং নমামহ। যিনি পাপ নাশ করতে সমর্থ, দক্ষকন্যা সতী যাকে করকমল দান করেছেন, যিনি কলির দোষ নাশ করেন, যিনি সুন্দর কল্হার পুষ্পের মতো মনোহর, পরের কল্যাণের জন্য প্রাণ ত্যাগ করতে যার সদাই প্রীতি এবং শরণাগত ব্যক্তিদের মঙ্গলের জন্য যার দৃষ্টি, সেই নীলকণ্ঠ মহাদেবকে প্রণাম করি। দেখুন, শিবের সমস্ত যে তত্ত্বটি ছোট্ট কথায়, এর আগে অন্যান্য কথাগুলো বলেছেন, কিন্তু এই যে শেষ 4টি লাইন, শেষ শ্লোকটি, তাতে শিবতত্ত্ব কি চমৎকারভাবে তিনি তুলে এলেন। ঠিক এইভাবেই অম্বা স্তোত্রমেরও একটি মানে দেবী শক্তিতত্ত্বকেও তিনি অম্বা স্তোত্রে ব্যাখ্যা করেছেন। সেটা আপনারা যারা বীরবাণী পড়বেন তারা কিন্তু সেখান থেকে খুঁজে নিতে পারবেন। এটি যেন শ্রীরাম মানে স্বামীজির কবিতার একটি প্রধান দিক, যেখানে তিনি এই অবতার তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব তাকে ব্যাখ্যা করেছেন। এইটি নিঃসন্দেহে স্বামীজির কবিতাকে একটু অন্য স্তরে নিয়ে গেছে, সেটা আমরা শেষে উল্লেখ করব। দ্বিতীয়, স্বামীজির কবিতার মধ্যে স্বামীজির জীবনের আরেকটি দিক প্রকাশ পায়, সেটি হচ্ছে এই পরমতম আধ্যাত্মিক সত্যের উপলব্ধি। স্বামীজি যেন হয়ে উঠেছেন এমন একজন কবি যিনি এই পরমতম সত্যের আধ্যাত্মিক উপলব্ধিকে জগতের সামনে প্রকাশ করবার দায় নিয়েছেন। প্রাচীনকালে যেমন বেদের ঋষিরা এই বিশ্ব সৃষ্টিকে দেখে অবাক হয়ে এমন কবিতা রচনা করেছিলেন যার মধ্য দিয়ে এই বিশ্ব এবং বিশ্বাতীত শক্তি তার দিব্য মহিমায় প্রকাশিত হয়েছে, একালে বিবেকানন্দ আমাদের কাছে এসেছেন, আমাদের সামনে এসেছেন। সেই বিশ্ব এবং বিশ্বাতীত যে পরমতম সত্য, তার মহৎ মহিমাকে আমাদের সামনে তুলে ধরবার জন্য। যে বাংলা গান তথা কবিতা দুটির কথা খুব এক্ষেত্রে উল্লেখ করতে ইচ্ছা করে, তার মধ্যে একটি হচ্ছে সৃষ্টি এবং অপরটি হচ্ছে প্রলয় বা গভীর সমাধি। সৃষ্টি বলে যেটি রয়েছে এটি গান হিসেবে ব্যবহৃত হয়, আপনাদের বলছিলাম, একরূপ অরূপ নাম বরণ, একরূপ অরূপ নাম বরণ, অতীত আগামী কালহীন, দেশহীন সর্বহীন, নেতি নেতি বিরাম যথায়। আমরা কোথায় পৌঁছব? আমাদের পরম সত্যটা কি? সেই একরূপ, যার কিন্তু কোনো রূপ নেই, অরূপ, অনাম, অবর্ণ, তার কোনো রূপ নেই, নাম নেই, বর্ণ নেই। অতীত আগামী কালহীন, তিনি কালের অতীত। এই যে 3টে কাল, অতীতকাল, বর্তমানকাল এবং আগামীকাল, কোনো কালের মধ্যেই তিনি বন্দী নন। দেশহীন, কোনো নির্দিষ্ট স্থানে তাকে খুঁজে পাওয়া যাবে না, যে এইখানে পাচ্ছি ওখানে পাচ্ছি না, এটা করা যাবে না। সর্বহীন, কোনো কিছুর মধ্যেই, সমস্ত এই জড়জগতের বাইরে তার অবস্থান। বলছেন নেতি নেতি, নেতি নেতি করেই আমরা তার কাছে পৌঁছতে পারবো। এই জগতের দৃশ্যমান জগৎ যেটা, সেই দৃশ্যমান জগতের বাইরে আমরা পৌঁছতে পারবো। সেই যে তত্ত্ব, সেই তত্ত্বের কাছে পৌঁছনোর সাধনাটাই হচ্ছে মানুষের জীবনের সর্বোত্তম লক্ষ্য। শ্রীরামকৃষ্ণ চরণ সরোজে বসে অখণ্ডের ঘরের 4জন ঋষির একজন শিবাবতার বিবেকানন্দ জীবনের পরম সত্যে পৌঁছনোর যে অনবদ্য অভিজ্ঞতা ও নির্দেশনা লাভ করেছিলেন, আসমুদ্র হিমাচল পরিভ্রমণ করতে করতে জগৎ এবং জগৎতীত সত্তার যে মহিমাময় উপলব্ধি তার জীবনের অপূর্ব পাত্রে বিধৃত হয়েছিল, কবিতায় তারই মাত্র প্রকাশ।
প্রলয় বা গভীর সমাধি বলে যে গানটি রয়েছে, সে গানটি পড়লেই বোঝা যায় যে উপলব্ধিবান ঋষি এই অন্তরে এবং বাইরে এই পরব্রহ্মকে, জীবনের পরম সত্তাকে উপলব্ধি করছেন। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম বেপে বিশ্ব চরাচর। অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পুনঃ অহং স্রোতে নিরন্তর। ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ। সে ধারাও বদ্ধ হল, শূন্যে শূন্য মিলাইল, অবাং মানস গোচরম। বোঝে প্রাণ বোঝে যার, এক অসাধারণ আপ্তবাক্য। বোঝে প্রাণ বোঝে যার, কেউ কাউকে বুঝিয়ে দিতে পারবে না। ঠাকুর বলেছিলেন তাকে, ব্রহ্মই একমাত্র উচ্ছিষ্ট হয়নি, তাকেই কেউ বলে মুখে দিয়ে বোঝাতে পারবে না, মুখে কথা বলে। ঠাকুরের সেই কথাটিকে এই সঙ্গীতের পংক্তিতে ধরলেন তিনি। অবাং মনস গোচরম, বাক্য মনাতীত, বোঝে প্রাণ বোঝে যার। ভারতবর্ষের সাহিত্যের ইতিহাসে এই পরম সত্যের উপলব্ধিবান কবির মূল্যায়ন আজও কিন্তু হয়নি। স্বামীজির কবিতার মধ্যে স্বামীজির তৃতীয় যে ব্যক্তিত্ব খুঁজে পাই, সেটি সম্পূর্ণ আলাদা। প্রথম দুটি পর্যায়ে দেখলাম যে স্বামীজি অবতার তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব নিয়ে আলোচনা করলেন। দ্বিতীয় পর্যায়ে তার ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞানের উপলব্ধি কবিতার ভাষায় প্রকাশ পেল। তাহলে কি স্বামীজি সবসময় এই জগৎ অতীত সত্তাকে নিয়ে কাজ করেছেন? না, এই জগতের কবিও তিনি। আমাদেরই এই সংসারের মাঝের সমস্ত ঘটনা দৃশ্য তাকেও ছুঁয়ে যায়। তাই তৃতীয় তার ব্যক্তিত্বের যে দীপ্তি আমাদের সামনে প্রকাশ পায়, সেটি প্রিয়জনের মৃত্যুতে প্রশান্ত বিষাদ আর নতুন প্রাণশক্তির প্রতি প্রসন্ন আশীর্বাদে মুখর বিবেকানন্দ। এ আরেক কবি, যিনি প্রিয়জনের মৃত্যুতে গভীর বিষাদে মগ্ন হতে পারেন, আবার নতুন কেউ আসছে, তাকে এই পৃথিবীর নব কাজের জন্য প্রসন্ন আশীর্বাদে শুভেচ্ছায় তিনি ভরিয়ে দেন। এটি বিখ্যাত কবিতা। এই প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি, এই কবিতাটি তিনি লিখেছিলেন তার অতি প্রিয় গুডউইনের মৃত্যুতে। এই কবিতাটির নাম হচ্ছে, ইংরেজিতে নাম হচ্ছে বাংলায় নাম হচ্ছে শান্তিতে সে লভুক বিশ্রাম। আমি ঠিক, এটি এই যে শব্দটি, এই শব্দটি তিনি কিন্তু নিয়েছেন সম্পূর্ণ অন্য জায়গা থেকে। এই শব্দটি তিনি ব্যবহার করেছেন আমাদের যে প্রচলিত যে শব্দ, ইংরাজি শব্দ, সেখান থেকে এটি তিনি নেননি। এটি তিনি ব্যবহার করেছেন সম্পূর্ণ অন্য আরেকটি ভাবনা থেকে। সেই ভাবনাটির কথা আমরা পরে অন্য সময় আলোচনা করব। এই গুডউইনের প্রতি লেখা তার এই যে কবিতাটি, আমি এর বাংলা অনুবাদের দিকেই নজর দিচ্ছি। তিনি এখানে খুব সুন্দর লিখছেন, শান্তিতে সে লভুক বিশ্রাম। এটার অনুবাদ করেছেন আরেকজন বিখ্যাত লেখক বাংলা সাহিত্যের, কিরণচন্দ্র দত্ত। চলো আত্মা শীঘ্র গতি, তারকা খচিত তব পথে, ধাও হে আনন্দময় যেথা নাহি বাঁধে বনরথে। এই যে কবিতাটি তিনি এখানে লিখছেন, এখানে কিন্তু গুডউইনের প্রতি তার যে সত্যিকারের ভালোবাসা, সেই ভালোবাসাটিকে আমরা যেন প্রত্যক্ষ প্রথমে বুঝতে পারি না,
কিন্তু একটু এগোলে বুঝতে পারি এমন একজন প্রিয়জনের জন্যে তিনি এই কবিতাটি লিখছেন, যে প্রিয়জন তার জীবনের যেন একটা অনেকটা অংশ জুড়ে ছিল। 1898-এর জুন মাসে আলমোড়া থেকে স্বামীজি এই কবিতাটি লিখেছিলেন। আমরা এই কবিতাটির বর্ণনায় সেই রকম পাই। স্বামীজি অন্য একটি চিঠিতে লিখেছেন, বুঝলাম পুত্রশোক কি ভয়ঙ্কর, আমার ডান হাতটি খসে গেছে। গুডউইন আহা যদি বেঁচে থাকতো কি করতে পারত। এই মানসিক যন্ত্রণার মধ্যেই কিন্তু এই কবিতাটি তিনি রচনা করেছিলেন। এবং এই কবিতাটির মধ্যে একটি বিষাদ প্রকাশ পেয়েছে, কিন্তু সেই বিষাদ কখনো হাহাকার হয়ে ওঠেনি।